আজকের ভিডিওতে আমরা একটা অন্যরকম জিনিস শিখব। আর এই জিনিস শেখার জন্য আমাদের প্রয়োজন হবে পানি, লবণ, নীল কালার অথবা নীল, আর লাগবে একটা চামচ, দুইটা সাদা গ্লাস। এখন গ্লাসগুলোতে ভর্তি ভর্তি করে পানি দিয়ে দিব। এই পরীক্ষাটা করার জন্য আমাদের অবশ্যই সাদা গ্লাস লাগবে, এতে করে খুব পরিষ্কারভাবে বিষয়বস্তুগুলো দেখা যাবে। এখন একটা গ্লাসে দিয়ে দিচ্ছি লবণ, অপর গ্লাসে কিছুই দিব না। যেহেতু আমরা একটা পরীক্ষা করতে চলছি, এই জন্য একটা গ্লাসেই লবণটা দিব। ইতিমধ্যেই দেখা যাচ্ছে লবণ দেওয়ার ফলে পানির কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর যেই গ্লাসে লবণ দেওয়া হয়নি সেই গ্লাসের পানিটা একদমই স্বচ্ছ আছে। এবার লবণ দেওয়া গ্লাসেও দিব নীল কালার, এবং যেই গ্লাসে লবণ দেওয়া হয়নি সেখানেও নীল কালারটা ব্যবহার করব। দুই গ্লাসেই সমান সমানভাবে নীল কালারটা দিব। দেওয়ার পরে এখন কি বিক্রিয়া হচ্ছে সেটাই দেখার অপেক্ষা। দেখতেই পাচ্ছি যেই গ্লাসে লবণ ব্যবহার করা হয়েছে সেই গ্লাসের নীল কালার কিন্তু মোটেও পানির সঙ্গে মিশে যাচ্ছে না, সেই নীল রঙটা উপরেই ভেসে আছে। কিন্তু যে গ্লাসে আমরা লবণ ব্যবহার করিনি সেই গ্লাসের রং কিন্তু খুব সুন্দরভাবে নিচের দিকে নামতে শুরু করেছে। তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম লবণ ব্যবহারের ফলে কালার পানির সঙ্গে খুব দ্রুত মিশে যেতে পারে না, কিন্তু লবণ ব্যবহার না করলে কালার পানির সাথে খুব দ্রুত মিশে যেতে পারে। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার দেখা হবে।